হ্যালো এভরিওয়ান, আজ আমি ওয়ান অফ মাই ফেভারিট সায়েন্স ফিকশন মুভি সিরিজ এলিয়েনের স্টোরি টাইমলাইন নিয়ে এসেছি। প্রমিথিয়াসের আগেও এলিয়েনের অনেক সিনেমা বেরিয়েছে এবং এলিয়েন অ্যান্ড প্রেডিটর এর ওয়ার্ল্ড একটাই, দুজনকে ইঞ্জিনিয়াররাই বানিয়েছে। সিনেমার সিরিজগুলো একটি অপরের সাথে কানেক্টেড আছে, তাই আমি এলিয়েন অ্যান্ড প্রেডিটরের টোটাল টাইমলাইন সিরিজ আমার চ্যানেলে আপলোড করে থাকবো। আপনারা আমার সিরিজ ওয়াইজ দেখতে থাকলে পরপর ইন্টারকানেকশনগুলো ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে দেরি না করে এলিয়েন সিরিজের স্টোরি টাইমলাইন হিসেবে ফার্স্ট মুভি প্রমিথিয়াস এক্সপ্লেন শুরু করা যাক। সিনেমার শুরুতে দেখানো হয় যে সমগ্র পৃথিবীতে মানুষ, পশু পাখি, জীবজন্তু কিছুই ছিল না। তখন একটি স্পেসশিপকে দেখানো হয়। সেই স্পেসশিপটি থেকে একটি মানুষের মতন দেখতে একটি এলিয়েন, যাকে আমরা ইঞ্জিনিয়ার বলেও মনে করে থাকি, এই এলিয়েনটি যখনই ওই কালো তরল পদার্থ পান করে তখনই তার শরীর গলতে শুরু করে যায় এবং গলে ঝর্ণার জলের মধ্যে মিশে যায়। তার ডিএনএগুলো ভেঙে জলের সাথে মিশে এক নতুন ডিএনএ তৈরি হচ্ছে বলে দেখা যায়, যা থেকে পৃথিবীর নতুন জীবের শুরু হয়েছে বলে মনে করা হয়। এই দৃশ্যের পর দেখা যাচ্ছে যে এখন 35,000 বছর কেটে গেছে এবং এত বছর পরে মানুষ অনেক বিবর্তন হয়ে গেছে। এখন মানুষ অনেক বেশি অ্যাডভান্স। এরপর দেখায় 2089 সালে দুই বিজ্ঞানী আর্কিওলজিস্ট কাপল, ডক্টর এলিজাবেথ শ অ্যান্ড ডক্টর চার্লি, গুহায় কিছু খুঁজছে। গুহার ভেতরে কিছু ছবি দেখতে পাওয়া যায়। সেই ছবিতে একজন মানুষ তারার দিকে ইশারা করে রয়েছে। এই ছবি দেখার পরে সায়েন্টিস্টগুলো খুব উত্তেজিত হয়ে পড়ে, কারণ তারা আগেও বিভিন্ন দেশে এরকম আনকানেক্টেড এনসিয়েন্ট কালচার এর অনেক প্রাচীন ছবি খুঁজে পেয়েছে। তারা অনুমান করছে যে সব ছবিগুলোতেই একটি নক্ষত্রের দিকে ইশারা করা হয়েছে। তার মানে এটি আমাদের জন্য একটি আমন্ত্রণ। যারা আমাদের তথা মানুষকে তৈরি করেছে তাদের আমরা ইঞ্জিনিয়ার বলে থাকি। তারা চায় আমরা তাদের খোঁজ করি এবং তাদের সম্পর্কে আরও জানি এবং তাদের কাছে পৌঁছাই। পিটার ওয়েল্যান্ড, দ্য এল্ডার সিইও অফ ওয়েল্যান্ড কর্পোরেশন, এই মিশনটার টোটাল ফান্ড বহন করেছেন। সিনেমার গল্পটাতে আজ থেকে অনেক আগের ফিউচার 1993 সালকে দেখানো হয়েছে। এরপর 17 জনের টিম তৈরি করে ডিস্টিংক্ট মুন LV-223-তে যাওয়া হচ্ছে ইঞ্জিনিয়ারদের খোঁজে। যে স্পেসশিপটি করে যাওয়া হচ্ছে তার নাম প্রমিথিয়াস, আর এর নাম হিসেবেই সিনেমাটার নাম রাখা হয়েছে। 28 মাস ধরে এই 17 জনের টিম জার্নি করে যাচ্ছে স্পেসশিপে স্লিপিং চেম্বারে ঘুমিয়ে। যারা এই স্লিপিং চেম্বারের ঘুমানোর থিওরিটা জানে না তাদের জন্য বলে দিই, স্লিপিং চেম্বার ইউজ করা হয় লং স্পেস জার্নি করার জন্য, যেখানে একজন মানুষকে দীর্ঘ গভীর ঘুম পাড়িয়ে দেওয়া হয়, যাতে মানুষের এজ না বাড়ে, জার্নিটা বুঝতে না পারে এবং কতদিন ধরে সে জার্নি করছে সেটারও কোনো খবর না থাকে। সাথে তাদের খাওয়া খরচা, অক্সিজেন খরচা বা মানুষের বাঁচার জন্য যা কিছু লাগে সবকিছুই সাশ্রয় হয়ে থাকে, কারণ স্পেসে সব জিনিসেরই লিমিটেশন আছে। ব্যাক টু দ্য স্টোরি, স্পেস জানে একটি মানুষকে দেখানো হয়, সে জেগে আছে। আসলে এই ব্যক্তিটি মানুষ নয়, একটা অ্যান্ড্রয়েড রোবট, তার নাম ডেভিড, যে এই টিমটার সাথে সাথে জাহাজটিরও দেখাশোনা করছে। দীর্ঘ 28 মাসের যাত্রার পর 2093 সালে সেই গ্রহ LV-223 এর সামনে পৌঁছে যায় প্রমিথিয়াস। এরপর ডেভিড একে একে সবাইকে ঘুম থেকে তুলে দেয়। সবাই উঠে পড়ে। সবাই জেগে যাওয়ার পর একটি জায়গায় এই টিম মিটিং রাখা হয়। কারণ এই মিশনের পারপাস কি তা বুঝিয়ে দেওয়ার জন্য। নানা সভ্যতায় একই রকম টাইপের একই দিকে ইন্ডিকেট করে যে ফটোগুলো পাওয়া গেছে সেটা কোনো অ্যাক্সিডেন্টলি পাওয়া নয়, কারণ এক একটি ফটো বা এক একটি যুগের যে ব্যবধান রয়েছে সেই সময়ে সেরকম কোনো রকম ব্যবস্থা ছিল না যে মানুষ সেই একটার সাথে একটার কানেকশন খুঁজে বার করে, কারণ একটার থেকে একটা সভ্যতা অনেক আলাদা, অনেক প্রাচীন। কিন্তু সবাই একই দিকে, একই পারপাস, একই নক্ষত্রের দিকে যে লক্ষ্য করেছে সেটা থেকে বোঝা যায় যে মানুষের ভগবান বা মানুষকে যারা বানিয়েছে, যাকে আমরা ইঞ্জিনিয়ার বলে থাকছি, তারা ওইখানেই থাকে বা ওইখান থেকে আমরা মানুষ কিভাবে তৈরি হয়েছে বা মানুষকে কারা বানিয়েছে তার খোঁজ আমরা পাবো। তার জন্যই এই মিশন LV-223-তে আসা। এরপর ধীরে ধীরে তারা মহাকাশযানটিকে গ্রহের কাছে নিয়ে যায়, কিন্তু সেখানে তারা জীবনের কোনো চিহ্ন দেখতে পায় না, পুরো খালি। কিন্তু যখন মহাকাশযানটিকে বড় বড় পাহাড়ের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় তখন তারা একটি স্ট্রাকচার দেখতে পায়। ডক্টর চার্লি বলেন প্রকৃতি কখনো সরলরেখায় কিছু বানায় না, কারণ তারা একটি সরলরেখার স্ট্রাকচার তারা দেখতে পেয়েছেন। পাইলটকে বলেন স্পেসশিপটাকে তার কাছে নামাতে, তাহলে নিশ্চয়ই সেখানে কিছু পাবেন। তারপর তারা ধীরে ধীরে সেই কাঠামোর কাছে তাদের স্পেসশিপটাকে নামায়। তারপর সবাই এই জিনিসটা দেখে খুবই অবাক এবং খুশি হয়ে পড়ে, কারণ এটি প্রাকৃতিক কাঠামো নয়। সবাই এটি বুঝতে পারছে
বুঝে যে এটি কোনো জীব দ্বারা বানানো স্ট্রাকচার। স্পেসশিপের পাইলট বলেন রাত হতে শুধু 6 ঘন্টা বাকি, রাতের বেলা যাওয়া ঠিক হবে না। কিন্তু ডক্টর চার্লি খুবই এক্সাইটেড হয়ে পড়েন, বলেন আমি এখনই যাব। তারপর কিছু টিম মেম্বারের সাথে ডেভিডও স্পেসস্যুট পরে সেই জায়গায় যাওয়ার জন্য। যদিও এখানকার বায়ুমণ্ডল একেবারে পৃথিবীর মতো, কিন্তু কার্বন ডাই অক্সাইড এই বায়ুমণ্ডলে 3% বেশি, তাই তারা শ্বাস নেওয়ার সাথে সাথে মারা যাবেন। নিঃশ্বাস নিতে সবাই হেলমেট ব্যবহার করে। সবাই যখন হেলমেট পরে তখন রোবট ডেভিডেও হেলমেট পরতে শুরু করে। ডেভিডকে হেলমেট পরতে দেখে নিয়ে চার্লিও বলে তুমি তো একটি রোবট, তুমি হেলমেট কেন পরছো? তখন ডেভিড বলে কি আমি মানুষের মতো দেখার জন্যই প্রোগ্রাম করা হয়েছে। তারপর তারা স্ট্রাকচারের দিকে রওনা দেয়। ভেতর থেকে স্ক্যানার রোবট ছেড়ে দেওয়া হয় যাতে পুরো গুহাটা স্ক্যান করে নিয়ে একটা ম্যাপ তৈরি করা হয়। আর হোলোগ্রাম ম্যাপ প্রমেথিয়াস ক্যাপ্টেনের কাছে তৈরি হয়ে থাকে। এই ম্যাপ দেখে নিয়ে ক্যাপ্টেন তাদেরকে গাইড করতে পারবে এবং তারা কোন লোকেশনে রয়েছে সেটাও তারা দেখতে পাবে। তারপর চার্লি তার মনিটরের দিকে তাকিয়ে বলে যে এখানকার বায়ুমণ্ডল সম্পূর্ণ নিরাপদ, সম্পূর্ণভাবে পৃথিবীর মতো, এখানে আমরা শ্বাস নিতে পারি। এবং চার্লি তার হেলমেটটা খুলে ফেলে। হেলমেট খুলে দেওয়ার পর কিছু হয় না, কারণ সেখানের পরিবেশ সম্পূর্ণ নিরাপদ। বাইরের পরিবেশ যতটাই বিষাক্তকর, এই স্ট্রাকচারের ভেতরের আবহাওয়া সম্পূর্ণ নিরাপদ। তাই একে একে সবাই হেলমেটগুলো খুলে ফেলে। এখন সবাই যখন এগিয়ে যায়, ডেভিড দেওয়ালে আঠালো পদার্থ চিপকে থাকতে দেখে আর একটা কোড প্যাটার্ন দেখতে পায়, যেখানে ডেভিড প্যাটার্নটি আনলক করে। তখনই একটা বড় হলোগ্রাফিক ইমেজ আসে, যা ছিল ইঞ্জিনিয়ারদের। তারা কোনো কিছু থেকে ভয় পেয়ে দৌড়ে পালাচ্ছিল। তখনই দরজাটা বন্ধ করতে করতে একজনের মাথা দরজাতে কেটে যায়। তারপর তারা সেই হলোগ্রাফিক ইমেজের পেছনে পেছনে দৌড়ে ফলো করে আর সেই দরজার পাশে এসে পৌঁছায়, যেখানে ইঞ্জিনিয়ারের মাথাটা কেটে পড়ে গেছিল দরজার পাশে। তারা দেখে সত্যিকারই একটা ইঞ্জিনিয়ার দরজার পাশে পড়ে আছে, যার বডিটা বাইরে রয়েছে এবং মাথাটা দরজার ভেতরে পড়ে আছে। তাদের কাছে অত্যাধুনিক টেকনোলজি থাকায় কার্বন স্কেলে করে তার বডিটি কত পুরানো তারা মেজারমেন্ট করে, যা ছিল প্রায় 2000 বছরেরও পুরনো। দরজাটা গত 2000 বছর ধরে বন্ধ ছিল। এতে কিছু কোড ছিল। ডেভিড যেহেতু একটি অ্যান্ড্রয়েড রোবট ছিল, তার অনেক প্রাচীন ল্যাঙ্গুয়েজ জানা ছিল এবং সব প্রাচীন ল্যাঙ্গুয়েজ থেকে সে সারাংশ বের করে সে দরজাটি খুলে দেয়। এরপর দরজা খুলতেই একটি অসাধারণ দৃশ্য দেখানো হয়, যার ভেতরে একটি অনেক বড় মাথার স্ট্যাচু করা রয়েছে, যেটি অনেকটি মানুষের মাথার মতন দেখতে, এবং দেওয়ালে অনেক মনোলিথিক স্ট্যাচু বানানো রয়েছে। সাথে নিচে অনেকগুলো সিলিন্ডার শেপের ফানেল রাখা রয়েছে। দরজা খোলাতে ভেতরের এয়ারটাইট কন্টেনারের আবহাওয়া বদল হতে থাকে, তাই জন্য পেন্টিং এর শেপও চেঞ্জ হতে দেখা যায়। তাই সিলিন্ডারগুলো থেকে ব্ল্যাক লিকুইড বের হতে দেখায়, যা দেখে ডেভিড বলে লাইফ। ইঞ্জিনিয়াররা যেমন করে মানুষকে বানিয়েছে সেরকম অনেক রকম প্রজাতির এখানে বানানো হয়ে থাকে। ইতিমধ্যে বাইরে অনেক বড় ঝড় চলে আসে। ক্যাপ্টেন তাদের ইনফর্ম করে এবং তাদেরকে 15 মিনিটের মধ্যে শিপে ফিরে আসতে বলে। এলিজাবেথ তার এক্সপেরিমেন্ট ব্যর্থ না যাওয়ার জন্য সে ইঞ্জিনিয়ারের মাথাটি ব্যাগে ভর্তি করে নিয়ে আসে। সুযোগ বুঝে ডেভিড লুকিয়ে একটি সিলিন্ডারকে সঙ্গে নিয়ে আসে। ঝড় অনেক বেশি বেড়ে যাওয়াতে এলিজাবেথের ব্যাগ শিপের বাইরে পড়ে যায়। তখন এলিজাবেথ ব্যাগটি আনতে যেয়ে প্রবলেম হয়ে যায়। তখন ডেভিড তাকে এবং তার হাজব্যান্ডকে বাঁচায়। এরা এত হড়বড়িয়ে আসে যে তাদের টিম মেম্বারের 2 জন ওখানেই ফেঁসে থেকে যায়। ক্যাপ্টেন তাদের ইনফর্ম করে বলে অনেক বড় ঝড়, তাই তাদেরকে সেই দিন আর রেস্কিউ করতে পারবে না। পরের দিন সকালে তাদেরকে নিয়ে আসা হবে। ডক্টর শ মাথাটাকে নিয়ে আসে এক্সপেরিমেন্ট করার জন্য, বাট ওটা একটি হেলমেট বেরোয়। হেলমেটটা খুললে দেখা যায় একটি মাথা রয়েছে যা অনেকটা মানুষের মতন দেখে। শ মাথাটিকে অ্যাক্টিভ করার জন্য একটা ইনজেকশন দেয়, বাট তা কন্ট্রোল করতে না পারায় মাথাটি ফেটে ব্লাস্ট হয়ে যায়। সোয়ের এক্সপেরিমেন্টে দেখা যায় যে হেডের যে ডিএনএ এবং মানুষের ডিএনএ টোটালি ম্যাচ করে গেছে। এ থেকে বোঝা যায় যে এই ইঞ্জিনিয়াররা হয় আমাদের আদিপুরুষ, না হয় এরা আমাদেরকে বানিয়েছে। ডেভিড সিলিন্ডার খুলে দেখে সিলিন্ডার ভেতরে 3টি টিউব রয়েছে এবং টিউবের ভেতরে কালো রঙের গ্লু রয়েছে। এর থেকে 1 ফোঁটা বের করে ডেভিড খুব চালাকির সঙ্গে চার্লির ড্রিঙ্কে মিশিয়ে দেয় এবং সেই ড্রিঙ্ক চার্লি খেয়ে ফেলে। এরপর দেখানো হয় সেই 2 জন টিম মেম্বারদের যারা এখানে ওখানে ঘোরাফেরা করছিল। তারা একটি জায়গায় এসে পড়ে যেখানে অবশেষে স্তূপ হয়েছিল। তা দেখে তারা ভয়ে অন্যদিকে পালায়। তারপর তারা সেই চেম্বারটির পাশে এসে যায় যেখানে হেড স্ট্যাচু ছিল এবং সিলিন্ডার ছিল। তারা সাপের মতন একটি জীব দেখায়, যেটি ওই সিলিন্ডারের ব্ল্যাক ব্লু যেটা গলেছিল সেখান থেকে জন্ম নিয়েছিল। সাপের মতন জীবটি এতটাই বেশি ডেঞ্জারাস যে একটি টিম মেম্বারের হাতে এমনভাবে জাঁকড়ে ধরে যে সে কোনোরকমভাবে ছাড়াতে পারে না। আরেকজন টিম মেম্বার সেটাকে কাটতে গেলে তার থেকে এমন অ্যাসিডের মতন ব্লাড বেরোয় যে তার পুরো হেলমেটটি গলে পড়ে যায়।
সেই হাতে ছোবল মারা সাপটি তার শরীরের মধ্যে ঢুকে মাথায় ঢুকিয়ে তাকে মেরে ফেলে। পরের দিন চার্লি ঘুম থেকে উঠে দেখে তার শরীরে অনেক ইনফেকশন হয়ে গেছে। তার পরের দিন দুজন মেম্বারকে খুঁজতে পিরামিডে আসে তারা, দুজনকে মরে পড়ে থাকতে দেখে তারা। অন্যদিকে ডেভিড আরো তথ্য নেওয়ার জন্য পিরামিডের ভেতরে চলে যায়। সেখানে দেখে স্ক্যানার রোবট একটি দরজার সামনে আটকে পড়ে আছে। ডেভিড দরজা খুলেই দেখে সিলিন্ডারের একটি চেম্বার ভরে পড়ে আছে, সেখানে লাখ লাখ সিলিন্ডার আছে। অন্যদিকে সে ভেতরে আবার চলে যায়, তখন দেখে একটি চেম্বার আছে, যেটা দেখে সে বুঝে এটা কোনো বাসস্থান নয়, সেটা ইঞ্জিনিয়ারদের একটা স্পেসশিপ। ডেভিড স্পেসশিপের চেয়ারের পাশে অনেকগুলো বটন ছিল, সেগুলো টিপতে থাকে। তখনই একটি হলোগ্রাম স্টার্ট হয়ে যায়, সেখানে দেখায় ইঞ্জিনিয়ারদের টার্গেট পৃথিবী ছিল। স্পেসশিপের ভিতরে যে সিলিন্ডারের চেম্বার ছিল অ্যাকচুয়ালি সেগুলো হলো বায়ো ওপেন। তারা চাইলে যে কোনো প্ল্যানেটকে জীবন দিতেও পারে বা যে কোনো প্ল্যানেট থেকে তারা জীবন নষ্টও করতে পারে। ইঞ্জিনিয়াররা পৃথিবীর মানুষের প্রতি খুশি ছিল না, তারা পৃথিবীকে ধ্বংস করতেই যাচ্ছিল। তখনই হলোগ্রাম বন্ধ হয়ে যায় এবং স্লিপিং চেম্বার একটি দেখায়। তাতে স্লিপিং চেম্বারে আরো একটি জীবন্ত ইঞ্জিনিয়ার এখনো ঘুমিয়ে আছে। তখনই দেখায় চার্লির অনেক শরীর খারাপ হয়ে গেছে। তখন শ এবং ক্যাপ্টেন সবাই জাহাজে ফিরে আসার ব্যবস্থা করে। এর সামনে এলো শিপের পিছনের দরজা কমান্ডার খুলতে বারণ করছিল, কারণ সে চায় না যে শিপের বাকি মেম্বাররাও ইনফেক্টেড হোক। চার্লিকে দেখে নিয়ে মোটেই ভালো দেখাচ্ছিল না, সে কতটা ইনফেক্টেড হয়ে গেছে, তার শরীর পুরো কালো এবং খারাপ হয়ে নষ্ট হয়ে গেছে, তা দেখে সবাই ভয় খেয়ে গেছিল। কিন্তু শ এবং ক্যাপ্টেন তাকে মেডিকেল রুমের ইউনিটে নিয়ে যেয়ে তাকে দেখার জন্য অনুরোধ করতেছিল, কিন্তু কমান্ডার তাকে একদমই ভেতরে ঢুকতে বারণ করে দেয়। বাট চার্লি নিজেই বুঝতে পারছিল যে সে অনেক বেশি ইনফেক্টেড, সে আর বাঁচবে না, তাই সে বাকিদের প্রবলেম করতে চাইছিল না। সে নিজের থেকে কমান্ডারকে বলছিল যেমন তাকে মেরে ফেলা হোক। সে কমান্ডারের পাশে যেতেই কমান্ডার তাকে আগুনের বন্দুকে করে পুড়িয়ে মেরে ফেলে। তা দেখে এলিজাবেথ অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তাকে কোয়ারেন্টাইন করা হয়। আশা করি করোনার সময় কোয়ারেন্টাইন জিনিসটা কি তা আমরা সবাই বুঝতে পেরে গেছি। তারপর দেখায় যখন এলিজাবেথের জ্ঞান ফেরে, ডেভিড তাকে বলে কি সে 3 মাসের প্রেগনেন্ট আছে। অবাক হয়ে, কারণ সে কোনোদিন মা হতে পারবে না, সে কি করে প্রেগনেন্ট হলো, তাও আবার 3 মাসের। বদমাস ডেভিড বলে কি সেটা নর্মাল ডেলিভারি নয়, সেটা একটি এলিয়েন আছে। আসলে সব ডেভিডেরই বদমাশি। সে চার্লিকে ড্রিঙ্কে ইনফেক্টেড করে মেরে ফেলে, সঙ্গে সয়েরও এই অবস্থা করে। বাট চার্লি ডেভিডের গেমটা বুঝতে পারেনি। তো ডেভিডকে এলিয়েন বাচ্চাটা পেট থেকে বার করতে বলে, বাট সে মানা করে, বলে স্লিপিং চেম্বারে করে পৃথিবীতে তাকে পাঠানো হবে, সেখানে তার এক্সপেরিমেন্ট করা হবে। এই বলে ডেভিড শকে ইনজেকশন দিয়ে দেয় এবং তাকে অজ্ঞান করে দেয়। তারপর যখন শয়ের জ্ঞান ফিরে, সে দেখে তাকে স্লিপিং চেম্বারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সবাইকে মেরে সেখান থেকে পালিয়ে একটি মেডিকেল ল্যাবে চলে যায়, যেখানে অত্যাধুনিক অ্যাডভান্স একটি চেম্বার ছিল, যা শরীরের যে কোনো রকমের অপারেশন করতে সক্ষম ছিল। মেশিনটিকে কমান্ডে যে তাকে এমার্জেন্সি ডেলিভারি করতে হবে এবং সে চেম্বারের ভিতরে ঢুকে পেন কিলার নিয়ে তার পেট লেজারে করে কেটে নিয়ে এলিয়েনটিকে বার করা হয়। ইন মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, যখন আমি এই সিনটি প্রথম দেখেছিলাম ছোটবেলাতে, তখন এই সিনটি দেখে আমার গোটা গা শিরশির করে গেছিল। ওএমজি, হোয়াট এ লেডি। ওকে, ব্যাক টু মাই স্টোরি। টিউবটি থেকে বেরিয়ে টিউবটি বন্ধ করার পর সে বিষাক্ত গ্যাস ছেড়ে দেয় যাতে এলিয়েনটি মরে যায়। অন্যদিকে দেখায় যে টিম মেম্বারটি আগের রাতে পিরামিডে মরে গেছিল, সে বেঁচে আছে এবং সে শিপের সামনে চলে এসেছে। তাকে রেস্কিউ করার জন্য কিছু টিম মেম্বার যখনই নিচে যায়, দেখে সে চার্লির মতনই ইনফেক্টেড হয়ে গেছে এবং সে তার বডি এতটাই বদলে গেছে যে সে তার মানুষ নয়, সে দৈত্যের মতন হয়ে গেছে। সে বাকি টিম মেম্বারকে তুলে ফেলে মারছে। এই দেখে শিপের ক্যাপ্টেন খুব রেগে যায় এবং সে তাকে মেরে ফেলার জন্য আগুনের সেই বন্দুক নিয়ে এসে তাকে জ্বলিয়ে পুড়িয়ে মেরে ফেলে। এরপর সিনেমাটার ইন্টারেস্টিং পয়েন্ট আসে, যেখানে সব পৌঁছায় একটি চেম্বারে। সেখানে থাকে কোম্পানি এর মালিক পিটার ওয়াল্যান্ড। মজার ব্যাপার, যখন তারা সে প্রি রেকর্ডেড ভিডিওটা যখন দেখে, তখন সে নিজেকে মরে গেছে বলে ইন্ট্রোডাকশন করে, বাট দেখা যায় সে এখনো 17 জন টিম মেম্বারের সাথে এই মিশনে লুকিয়ে সে জার্নি করছিল। এই পুরো মিশনের যে লেডি কমান্ডার, সে অ্যাকচুয়ালি এই মালিক পিটার ওয়াল্যান্ডের মেয়ে। অ্যাকচুয়ালি পিটারের আসার যে পারপাস ছিল তা হলো এলিজাবেথ এবং চার্লি তাকে বিশ্বাস দিয়েছিল যে যারা মানুষকে বানিয়েছে তারা মানুষের বয়সও বাড়াতে পারবে বা তারা মানুষকে বাঁচাতেও পারবে। পিটার এখন 100 বছরেরও বয়সের বেশি হয়ে গেছে, তার মৃত্যু কখনো আসতে পারে, তাই সে নিজের জীবন বাঁচাবার জন্য, অমরত্ব গ্রহণ করার জন্য সে এত খরচা বহন করেছে এই মিশনের প্রতি। তখনই ডেভিড বলে একজন ইঞ্জিনিয়ার স্লিপিং চেম্বারে এখনো বেঁচে আছে
তাই পিটার তার কাছে যে অমরত্বর ফর্মুলা খুঁজবে এই বলে তারা রেডি হচ্ছিল বডিস্যুট পরে। ক্যাপ্টেন শয়ের পাশে এসে বলে, ইঞ্জিনিয়ারদের এটি ঘর নয়, এটি একটা নরক। এখানে তারা ধ্বংস করার জন্য বা এক্সপেরিমেন্ট করার জন্য এসেছে। এই পিরামিডে এলিয়েন ভরে আছে যারা তাদেরকেই মেরে ফেলেছে, বাট এরপর আমাদের ঘর যাওয়া উচিত। বলে তাদের মধ্যে একজন ইঞ্জিনিয়ার এখনো বেঁচে আছে, আর আমি তার কাছে কিছু প্রশ্ন করতে চাই, তা আমি করেই ছাড়ব। পুরো টিম যায় আবার পিরামিডে এবং ইঞ্জিনিয়ারকে স্লিপিং চেম্বার থেকে জাগায়। এদিকে স্ক্যানিং রোবট স্ক্যান কমপ্লিট করে ফেলে। কমান্ডার এবং ক্যাপ্টেন দেখতে পায় ম্যাপটাতে যে যেখানে ইঞ্জিনিয়ার আছে সেটি একটি স্পেসশিপ। ডেভিড বলে এই স্পেসশিপটি কোথাও যাচ্ছিল। তখন জিজ্ঞেস করে কোথায় যাচ্ছিল। তখন ডেভিড বলে এটি পৃথিবীর কাছে যাচ্ছিল, কারণ কিছু তৈরি করার আগে কিছু নষ্ট করতে হবে। ডেভিড এলিয়েন ভাষা পারদর্শী হয়েছিল। ইঞ্জিনিয়ার যখন জাগে দেখে তার সামনে মানুষ এসে হাজির। পিটারের নির্দেশ অনুসারে ডেভিড ইঞ্জিনিয়ারকে অমৃতের ফর্মুলা জিজ্ঞাসা করে। ইঞ্জিনিয়ার এ কথা শুনে রেগে ডেভিডকে 2 টুকরো করে এবং পিটার এবং বাকিদের মেরে ফেলে। এই সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। ইঞ্জিনিয়ার শিপ স্টার্ট করে এবং তার যে ইনকমপ্লিট মিশন ছিল পৃথিবীকে ধ্বংস করার, সেই মিশন কমপ্লিট করতে সে রওনা দেয়। ক্যাপ্টেনকে বলে, তোমাকে এই শিপটি যেমন করে হোক পৃথিবীতে যাওয়ার থেকে আটকাতে হবে, না হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বাট ক্যাপ্টেন বলে এই শিপটি প্যাসেঞ্জার শিপ, এটি ফাইটার শিপ নয়। তখনই ক্যাপ্টেন ভাবে যদি আমাদের শিপটি আমরা ইঞ্জিনিয়ার শিপের সাথে বজরে দিই তাহলে আমরা ইঞ্জিনিয়ার শিপকে আটকাতে পারবো। এদিকে কমান্ডার বলে ক্যাপ্টেনকে শিপটি নিয়ে পৃথিবী ফিরে চলো। অন্যদিকে ক্যাপ্টেন কমান্ডারকে ক্যাপসুলে করে এই শিপ থেকে এক্সিট হতে বলে। ক্যাপ্টেন এবং তার টিম ফুল স্পিডে প্রোমেথিয়াসকে নিয়ে যেয়ে মারে ইঞ্জিনিয়ার শিপকে, এবং সেখানে ইঞ্জিনিয়ার শিপ এবং প্রোমেথিয়াস ভেঙে পড়ে যায়। ক্যাপ্টেন এবং তার পুরো টিম পৃথিবীকে বাঁচানোর জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করে দিল। প্রোমেথিয়াস এবং ইঞ্জিনিয়ার শিপ ব্লাস্ট হয়ে ভেঙে 2 টুকরো হয়ে পড়ে যায় সেই গ্রহের মধ্যেই। সেখানে কমান্ডার চাপা পড়ে মারা যায়, কিন্তু সেখানে যেমন করে হোক বেঁচে যায়। এর অক্সিজেন লেভেল প্রায় শেষ হওয়ার মুখে, তখন সে ক্যাপসুলের কাছে যায় অক্সিজেন ফুল করতে। তখন ডেভিড কন্ট্যাক্ট করে তাকে এবং বলে ইঞ্জিনিয়ার তাকে মারতে আসছে তার কাছে। ইঞ্জিনিয়ার হঠাৎই এসে শকে মেরে ফেলার চেষ্টা যখনই করে তখনই সেই মেডিকেল চেম্বারের গেটটা ওপেন করে দেয়। এটা সেই মেডিকেল চেম্বার যেখানে এলিজাবেথ তার এলিয়েন বাচ্চাটিকে এখানে বার করেছিল। এখন সেই এলিয়েন বাচ্চাটি একটা বড় মনস্টারে পরিণত হয়েছে। দরজাটা খোলার সাথে সাথে বড় এলিয়েন মনস্টারটি ইঞ্জিনিয়ারকে ধরে ফেলে এবং তাকে মেরে ফেলে। এত কিছু দেখার পরে একদম মন থেকে ভেঙে পড়েছিল। তখনই ডেভিড তাকে কন্ট্যাক্ট করে। ডেভিড কে প্রত্যাশা দেয় যদি সে ডেভিডকে হেল্প করে বাঁচাবে তাহলে সে এলিয়েন শিপ চালাতে তাকে হেল্প করবে এবং পৃথিবীতে ফিরে যেতে তাকে সাহায্য করবে। কিছুক্ষণের জন্য মনে করে যে সবকিছুই ডেভিডের জন্যই হয়েছে, তাই সে কোনোভাবেই ডেভিডকে হেল্প করতে চাইছিল না। তারপর সে নিজের মনে মোটিভ ছিল যে যেমন করে হোক বেঁচে থাকা আর ইঞ্জিনিয়ারদের রহস্য খুঁজে বার করা। মানুষকে সে কেনই তৈরি করেছে, আর যদি মানুষকে তৈরি করেছে তো কেন সে তারা মারতে চাইছে, আর ইঞ্জিনিয়াররা অ্যাকচুয়ালি কোনখান থেকে এসেছে, এইসব প্রশ্নর খোঁজে সে ডেভিডকে হেল্প করতে চাইছিল। আর ডেভিডের হেল্পের সাহায্যে এলিজাবেথ এলিয়েন শিপ খুঁজে বার করে এবং তারা গ্রহ ছেড়ে চলে যায় তার নিজের প্রশ্নর উত্তর খুঁজতে। এখানে সিনেমাটা শেষ হয়। সিনেমার পোস্ট ইফেক্টে দেখায় যে এলিয়েনটা ইঞ্জিনিয়ারকে মেরেছিল সেই ইঞ্জিনিয়ারের পেট ফেড়ে নিয়ে একটি নতুন প্রজাতির এলিয়েনের জন্ম হয়, যেটি xenomorph বলেও পরিচিত। বেসিক্যালি এটাই ওই এলিয়েন যা আমরা পরের এলিয়েন সিরিজগুলোতে বা এলিয়েন ভার্সেস প্রেডিটর সিনেমাগুলোতে আমরা দেখতে পাবো। সিনেমার সিকোয়েন্সগুলো আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আপলোড করে থাকবো। আপনারা আমার চ্যানেল কন্টিনিউ দেখতে থাকুন। যদি আপনারা আমার সিরিজ ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। See you in my next video.